আসিফ টিপু, আমরা আছি রাজশাহীতে। রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটনের বাড়ির সামনে। এটা কিন্তু গতকাল রাতে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুলডোজার দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করে। তবে বাড়ির সামনের কিছু অংশ ভাঙতে পারলেও কিন্তু পুরো বাড়ি ভেঙে ফেলা সম্ভব হয়নি। আমরা বিক্ষুব্ধ ছাত্র জনতা বলছে যে দুর্নীতির টাকায় সরকারি সম্পদ লুট করে যে বাড়িঘর নির্মাণ করা হয়েছে সেসব বাড়িঘর ভেঙে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। এবং আমরা কিন্তু দেখেছি যে কাল রাত্রে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুলডোজার নিয়ে এসে ভেঙে ফেলার চেষ্টা করে। তবে পুরো বাড়ি ভাঙার আগে কিন্তু বুলডোজার ক্ষতিগ্রস্ত হয়, ছাত্র জনতা ফিরে যায়। এর পাশাপাশি গতকালকে রাজশাহী কলেজে শেখ মুজিবের মুরাল ভাঙচুর করা হয় এবং সেটি গুড়িয়ে দেওয়া হয়। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু গতকাল রাতে কিন্তু আওয়ামী লীগ সংশ্লিষ্ট শেখ হাসিনা পরিবারের যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের কিন্তু ভাঙচুর করা হয় এবং সেই সব আবাসিক হল সহ বিভিন্ন স্থাপনার কিন্তু নাম পরিবর্তন করে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা বলছে আওয়ামী লীগ সংশ্লিষ্ট এবং শেখ পরিবারের নামের সাথে যেসব ভবন রয়েছে সেসব ভবনের নাম পরিবর্তন করে 24-এর শহীদদের নাম রাখতে হবে এবং সেটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের দাবি আন্দোলন অব্যাহত রাখবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। কুষ্টিয়া থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী লালন। আমরা হচ্ছে লালনের কাছে। ধন্যবাদ মতিউর মুর্তুজা। আপনি রাজশাহীর সংবাদ যেমনটি জানাচ্ছিলেন, কুষ্টিয়াতে আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া শহরের পিটিআই সড়কে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া 3 আসনের সাবেক সংসদ সদস্য মাহবুল আলম হানিফের বাসভবন। এই বাসভবনটি কিন্তু গত 5 তারিখ রাত 9:30টার পরে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুলডোজার নিয়ে এসে কিন্তু এই বাড়িটি ভেঙে ফেলেন। এই বাড়ির সামনের যে সীমানা প্রাচীর সহ প্রধান ফটক রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে তারা গুড়িয়ে দিয়েছেন ওই দিনই। তারা যেটি বলছেন, বিক্ষুব্ধ ছাত্র জনতার সাথে আমি কথা বলেছিলাম, তাদের দাবিটি হচ্ছে যে গত জুলাই আগস্ট আন্দোলনে তাদের উপরে যেসব হামলা মামলা সহ বিভিন্ন নির্যাতনের ঘটনা ঘটেছে সেসবের পুরো পরিকল্পনা কিন্তু এই বাড়ি থেকেই করা হয়েছে। তারা বলছেন যে আওয়ামী ফ্যাসিস্ট এবং তাদের দোসররা এই বাড়িতে বসেই পুরো জেলার মানুষকে বিভিন্নভাবে নাজেহাল করতেন এবং তাদের আসলে এই কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে তারা করে আসছেন এবং তারা যাতে ভবিষ্যতে এই মাটিতে, এই দেশের মাটিতে, কুষ্টিয়ার মাটিতে ফিরতে না পারেন এই ব্যাপারে তারা তৎপর রয়েছেন এবং তারা বলছেন যে ভবিষ্যতে যারা এই ধরনের আচরণের সাথে জড়িত থাকবে তাদের অবস্থা কিন্তু একই রকম হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি চলে যাচ্ছি কিশোরগঞ্জে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী টিটু। ধন্যবাদ লালন। আমি আপনি যেমন জানাচ্ছিলেন কুষ্টিয়ার সংবাদ, আমি এখন আছি কিশোরগঞ্জের যে সাবেক বাংলাদেশের যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের যে বাসভবন খড়মপট্টি, কিশোরগঞ্জ শহরের করমপট্টি এলাকায় এই বাসভবনটি। এটিতে গতকাল রাতে এখানে ভাঙচুর চালানো হয় এবং এই বাসার যে সামনের গেটের পাশে আগুন দেওয়া হয়। গেটের পাশে যে জিনিসপত্র আছিল তাতে আগুন দেওয়া হয়। এখন আমরা যদি একটু দেখাই যে বাসার ভেতরে যে ভাঙচুর চালানো হয়েছে সেই ভাঙচুরের ছবি একটু আমরা দেখাতে চাই। এই যে দেখছেন, এবং এই বাসায় যে যা ছিল কিছুই আর অবশিষ্ট নাই এবং এখানে যে জিনিস আসবাবপত্র ছিল আসবাবপত্র আমরা এসে কিছুই দেখতে পাইনি। এখন এই যে আমরা দেখাচ্ছি যে এখানে ভাঙচুর। আর এছাড়া কিশোরগঞ্জে এই রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসা ছাড়াও গতকাল রাতে এই যে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যে অফিস আছে সেটিতেও ভাঙচুর চালানো হয় এবং সেটি এক্সকাভেটর দিয়ে রাতেই এটাকে ঘুরিয়ে দেওয়া হয়। আমরা এখন যে রাষ্ট্রপতির যে বাড়ি আছে এই বাসার ভেতরের একটু প্রবেশ করি। এই ভেতরের দৃশ্যগুলো দৃশ্যগুলো একটু আমরা দেখাতে চেয়েছিলাম। আচ্ছা, এই কিশোরগঞ্জের রাষ্ট্রপতির বাসভবন থেকে এই ছিল, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবন থেকে এই ছিল আমার কাছে সব।